বাংলাদেশে কি হচ্ছে এসব? রাজধানীর বুকেই প্রকাশ্যে গুলি। আর তার কারণ মাত্র ৫ কোটি টাকার চাঁদা। স্থান পল্লবীর আলমগীর টেক। সেখানকার জনপ্রিয় আবাসন প্রতিষ্ঠান একে বিল্ডার্সে হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। সময় ছিল শুক্রবার বিকেল। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম আলী খান জানালেন, জামিল নামের এক ব্যক্তি কয়েক সপ্তাহ ধরে ৫ কোটি টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। চাঁদা না পেয়ে ২৭ জুন ও ৪ জুলাই হামলা হয়। কিন্তু ১২ জুলাইয়ের হামলাটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল অফিসে হানা দিয়ে ৪ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হন কর্মকর্তা শরীফুল ইসলাম। বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শুধু গুলি নয়, সিসিটিভি ভাঙচুর, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি সবই ছিল পরিকল্পনার অংশ। হামলার আগের দিন চেয়ারম্যান থানায় জিডিও করেছিলেন, যাতে আগের হামলার তথ্য ছিল। প্রথমে মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। ফলাফল সবার মধ্যে ক্ষোভ ছড়ায়। তবে এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে আসছে আরও ভয়ঙ্কর চিত্র। এটা আর শুধু চাঁদাবাজির ঘটনা নয়, রাজধানীর আন্ডারওয়ার্ল্ড এবং একাধিক ডন চক্র এতে জড়িত থাকতে পারে বলে সন্দেহ। পুলিশের স্পষ্ট বার্তা এসেছে, চাঁদাবাজি, আন্ডারওয়ার্ল্ডগিরি, ডনগিরি এগুলো বন্ধ না হলে পরিণতি ভয়াবহ হবে। কোন দলের নেতা আপনি, সেটা দেখার সময় আমাদের নেই। অপশন ২টা, ভালো হয়ে যান, নয়তো হাতে হারিকেন আর পেছনে বাঁশ। সালেহ মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন প্রশ্ন হলো, জামিলের পেছনে কে? এত বড় আক্রমণ, এত অস্ত্র কোথা থেকে এলো? অফিসে ঢুকলো কিভাবে এতজন? পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে জনগণের প্রশ্ন, এই ঢাকার নিরাপত্তা কোথায়? ব্যবসা বাণিজ্য, অফিস সব আজ চাঁদাবাজদের আতঙ্কে। এই ঘটনা এখন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, এটা গোটা নগরের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। আয়েশা আক্তার, জিরো টিভি।